হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে এরকম আম তেল আর তার সাথে হচ্ছে কচু বাটা কেমন হয় বলুন তো? হ্যাঁ, ওপার বাংলার ইন্দুবালা হোটেলের কচু বাটার রেসিপি। আজকে এটা তৈরি করে খাওয়ার পরে মুখে দিয়ে দেখলাম রিয়েলি সো অমৃতর মতো। কখনো হয়তো ইন্দুবালা ভাতের হোটেলে গিয়ে খাওয়া হয়নি, তবে কখনো যদি যাওয়া হয় তো যে অবশ্যই সেখানে সেটা টেস্ট করব। আর আমি সবসময় একটু নিউ এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি, আর নিজের মতো করে সেটাকে একটু মডিফাই করে কুক করতে পছন্দ করি। আর বাকি রান্নাগুলো মায়ের কাছ থেকে শেখা। যাই হোক, এই কচু দুটো আমাকে দিয়ে গিয়েছে আমার কাজিন বোন। আর আমি অনেক দিন যাবতই কচু খুঁজছিলাম, মাঝখানে অনেক দিন কচু পেয়েছি, মানে বর্ষাকালটাতে যতদিন বৃষ্টি হচ্ছিল ততদিন। আর এখন কচুটা পাওয়া যায় না যেহেতু শীতের দিন, বাট এখনকার কচু নাকি গলায় ধরে না। গলায় না ধরলেও কচুটা কাটতে কাটতে কিন্তু আমার হাতে অনেক চুলকেছে। যাই হোক, এখন আসি মূল রেসিপিতে। কচুটাকে আপনাদেরকে একটু মোটা করে ছিলে নিতে হবে। মোটা করে না ছিলে নিলে কিন্তু গলা চুলকবে, এটা কিন্তু ফাইনাল। তো যাই হোক, আমি হচ্ছে একটু মোটা করে ছিলে নিচ্ছি। আর ছিলে এটাকে আমরা পানিতে ভিজিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট পর্যন্ত। অবশ্যই করে আপনারা এই কাজটা করবেন। সাথে খানিকটা নুন দিয়ে দিচ্ছি, মানে লবণটা দিয়ে আমরা এটাকে পানিতে ভিজিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট। এইদিকে নারকেল লাগবে কচু বাটা করতে। তো আমরা একটা নারকেল নিয়ে এসেছি, যদিও আমার বাড়ির গাছের মতো না, তারপরেও মন্দ না, যা পেয়েছি তাই। আর এটা করতে লাগবে আমাদের হচ্ছে পোস্তদানা। তো আমি হচ্ছে এখানে খানিকটা পোস্তদানা নিয়ে নিলাম, মানে 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ 2 রকম সরিষা নিয়েছি, রাই সরিষা বাঘা সরিষা দুইটাই আমি ইউজ করেছি। আর 3 কোয়া রসুন, যেহেতু আবার রসুনগুলো বড় রসুন ছিল তাই। আর 3টা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে, সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে শিলনোড়াতে বেটে নিব। আর যেহেতু কচু বাটা, সো শিলনোড়াতেই বাটতে হবে। এছাড়া কোনো মানে টেস্টটা আসলে অথেন্টিক পাওয়া যাবে না। চাইলে মিক্সিতে করতে পারতাম, বাট আমি চাচ্ছি না। আর আমার এই বাটাবাটি কাজটা খুবই ভালো লাগে। শীতের দিন কোনো কাজ করতে কোনো প্রবলেম নেই, চুলোর পাড়ে সারাদিন থাকলেও কোনো প্রবলেম নেই। বাট আমি হচ্ছে একটু অ্যালার্জির প্রবলেম, এটাই ভাবছিলাম যে এত চুল করছে হাত, তাহলে হয়তো বা গলায় ধরবে। কিন্তু বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, লাস্টলি ফাইনালি যখন আমি এটা খেয়েছি, আমার কাছে অসাধারণ লেগেছে। আমি খুব একটা বেশি ভর্তা লাভার না, বাসার সবাই ভর্তা লাভার, বাট আমি যে আহামরি ভর্তা লাভার সেটা না। তবে সরিষা, নারকেল, সরিষার তেল, এই জিনিসগুলো আমার খুবই পছন্দ। তারপরে আমি নারকেলগুলোকে এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর নারকেলের উপর যে কালো অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি, কারণ ওটা আপনারা ফেলে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। নারকেল এমনিতেও অনেক হেলদি, বিকজ অফ ওটা থাকলে মানে ভর্তাটা দেখতে একটু কালো লাগবে। আমি চাচ্ছি ভর্তাটা দেখতে যেন খুবই সুন্দর লাগে, একদম অথেন্টিক, ঠিক যেন ওটার মতোই হয়ে যায়। মানে ইন্দুবালা ভাতের হোটেলে যে কচু বাটাতে থাকে, ঠিক সেটার মতো একটা লোক যেন পাওয়া যায়। আর আমি কচুগুলোকে অনেক সময় ধরে ভিজিয়ে বেশ কয়েকবার উল্টাপাল্টা করে পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে তার সাথে কিন্তু খানিকটা লেবুও চিপে দিয়েছি যেন গলায় না ধরে। আপনারা জানেন যে কচু টচু বাটা কিংবা কচু শাক এগুলোর সাথে লেবুটা দিলে গলায় ধরাটা কম ধরে। তো আমি খানিকটা মানে পানিতে যে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, তার সাথে কিছুটা কিন্তু লেবুও অ্যাড করে রেখেছি। তো 30, 35, 40 মিনিটেরও বেশি হয়ে গেছে আমার ওটাকে ভিজিয়ে রাখার। এদিকে আমার বেটে নেওয়া হয়ে গেল। আর কচুটাকে আমার কেন জানি মনে হচ্ছিল শুধু ভিজিয়ে রাখলেই হবে না, হালকা হয়তো একটু স্টিম দিয়ে নিতে হবে। তাই আমি একদম কাঁচা কচু না নিয়ে হালকা একটু স্টিম দিয়ে নিয়েছি। আর এই কচুটাকে পিষে নিলাম আবার শিলনোড়াতে। দেন হচ্ছে এর মধ্যে আমি একটা আস্ত লেবুর রস ইউজ করব। লেবুটা আমার বড় সড়ই ছিল, তাই একটাই ইউজ করেছি। আর আমি 2টা কচুরি কিন্তু মানে যেটাকে বলে নারিকেলি কচু, কিংবা অনেকে বলে মান কচু, অনেকে বলে শোলা কচু, যে নামেই ডাকেন না কেন, আমি এত কিছু নাম জানি না। আর এখানে কিন্তু অবশ্যই একটুখানি চিনি ইউজ করবেন, একটু চিনি না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে না। আর ঝাল যে যেরকম খান সেভাবে দিবেন। চাইলে এখানে শুকনো মরিচ ভেজেও ইউজ করতে পারেন। আর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম, কারণ আমি এটা যখন স্টিম করি তখন একটু লবণ দিয়েছি। আর ওই যে সরিষা পোস্তদানা বাটাতেও আর নারকেল বাটাতেও অল্প একটু লবণ ইউজ করেছি। আর ফাইনালি এই তো সরিষা পোস্তদানা আর হচ্ছে কাঁচামরিচ আর আমাদের নারকেল বাটা, এটাকেও আমি এর সাথে খুব ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি সরিষার তেল দিয়ে। আর অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচ এবং শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আর এটা আমার ফাইনালি হয়ে গেল আমার কচু বাটা। আর এটা যে কী ধরনের একটা মজার খাবার, আর খাওয়ার সময় একটু গলায় ধরেনি, তবে কচুটা কেনার সময় দেখে শুনে বুঝে কিনবেন। আর যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করবেন, লবণ দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে
একটু বেশ খানিকটা সময় ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। আর চাইলে আমার মতো স্টিম করেও নিতে পারেন, যাদের হচ্ছে একটু খুঁতখুঁতে স্বভাব আছে। আর এটা যদি আম তেল দিয়ে মেখে খান, আরও অসাধারণ, মানে আরও 3 গুণ এটার স্বাদ বেড়ে যাবে। তো কেমন লাগলো আমার এই কচু বাটার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফিজ।